উম, আমি আপনাদের সিলেবাসটা আর কবে কি হবে সেটা জানাচ্ছি। সো ফার্স্টলি হচ্ছে যে আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে অ্যান্ড অবভিয়াসলি প্রেজেন্টেশনটাও দিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দিবেন হচ্ছে অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে পিএইচপির ওপি কনসেপ্ট। ঠিক আছে? তো পিএইচপির ওপির কনসেপ্ট যে বিষয়গুলো আছে সেটার উপরে হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট নিয়ে আসবেন। অ্যাসাইনমেন্ট লিখার ধরন হচ্ছে আপনারা আপনারা পিএইচপির ওপির যে বিভিন্ন কনসেপ্ট গুলো আছে আমি আপনাদের যা পড়াবো আজকে সেই বিষয়গুলো হচ্ছে লাইক হেডিং দিবেন। ফর এক্সাম্পল অবজেক্ট কি, দেন হচ্ছে 1 মিনিট। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখন যে জিনিসটা হবে আমি চাইবো যে আপনাদের সাথেও ব্যাপারগুলো ডিসকাশন করার জন্য যে আপনারা আপনারা কিরকম চাচ্ছেন বা কিভাবে চাচ্ছেন, নট অনলি ওয়ান ওয়ান ডিরেকশনাল স্টেটমেন্ট ফ্রম মাই এন্ড। আপনাদের কোঅপারেশনের দরকার এই বিষয়টার জন্য। ফার্স্ট হচ্ছে যে অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি আপনাদের দিতে হবে হচ্ছে ওপির পিএইচপির ওপির কনসেপ্টের উপর। আর যতটুকু আজকের ক্লাসে দেখানো হবে ততটুকুই। অ্যান্ড সেটার লেখার নিয়ম হচ্ছে যে পিএইচপির ওপির যে কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্ট গুলোর হেডলাইন লিখবেন। দেন ওইটার পার্সপেক্টিভে রিলেটিভ একটা কোডিং এক্সাম্পল দিবেন। এন্ড ওই কোডিং এক্সাম্পল স্ক্রিনশট থাকবে। ঠিক আছে? নট লাইক যে আপনি কপি পেস্ট করে দিয়ে দিলেন। আপনি যে কোডটা দিবেন ওইটা কোডটা আপনার পিসতে রান করবেন যে কোনো আইডি ব্যবহার করে। আপনি চাইলে লোকাল আইডি ব্যবহার করতে পারেন, আপনি চাইলে ইন্টারনেটের বা অনলাইন আইডি ব্যবহার করতে পারেন। সেই আইডিটা ব্যবহার করে ওই পিএইচপির ওপের কনসেপ্টটা রান করে আউটপুট সহ হচ্ছে স্ক্রিনশট দিবেন। তো এভাবে পিএইচপির যে ওপের কনসেপ্ট গুলো আছে সেগুলো হচ্ছে একটা একটা ডকের মধ্যে রাখবেন। ডকের মধ্যে রেখে দেন পিডিএফ এ কনভার্ট করে দেন সাবমিট করবেন। সাবমিট করার ওয়ে হচ্ছে যে অবশ্যই জানেন যে অবশ্যই হচ্ছে কাভার যে পেজ, রুব্রিক্স এর যে পেজটা সেটা থাকতে হবে আপনাদের অ্যাসাইনমেন্টের পেজের উপরে উপরে। দেন হচ্ছে যে বিএলসি তে সাবমিট মাস্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হচ্ছে হার্ড কপি। আমি সিআর কে রিকোয়েস্ট করবো যে এটার হার্ড কপি আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য বিফোর 15th এপ্রিল। ঠিক আছে? 15 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। 15 এপ্রিলের আগে যে কোনো একদিন আপনারা হচ্ছে সিআর কে পুরোটা দিয়ে দিবেন, পুরো ডকুমেন্টটা। আচ্ছা, দেন চলে আসে হচ্ছে প্রেজেন্টেশন। এখন প্রেজেন্টেশনটা আপনারা কিভাবে দিতে চান বা কবে দিতে চান এটা একটু আমাকে জানান। ওকে, আপনাদের থেকে কোনো অপিনিয়ন নেই। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে জি স্যার, আপনি একটা বলেন। ওকে, ঠিক আছে। তাহলে এপ্রিলের সম্ভবত প্রেজেন্টেশনটা হচ্ছে সোমবার। স্যার প্রেজেন্টেশনটা অনলাইনে দিলে হয় না? আর অনলাইন ক্লাস সম্ভবত আমরা পাবো না। বুঝতে পেরেছেন? অনলাইন ক্লাস আমরা সম্ভবত পাবো না। তো স্যার আমি সেক্ষেত্রে ভিডিও আপনার করে দিয়ে দিই, যে আমাদের আরো 2টা কোর্সে তো এরকম স্যার নিচ্ছে।
আচ্ছা, ঠিক আছে। না, এটা আসলে আমি এই জন্য আপনাদের সাথে ডিসকাশন করা, আপনারা আসলে কিভাবে চাচ্ছেন, কোনটা আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা করবেন, আপনারা যদি ভিডিও মানে ভিডিও প্রেজেন্টেশন দিতে চান, তাহলে যে জিনিসটা করতে জি হবে, স্যার, মানে আমরা আহ, ভিডিও করে ওইটা স্যার ভিডিওটা আপলোড করে দেব। রাইট রাইট। না, আপনি আপনি ভিডিও, আপনি যেটা করবেন, বিএলসির মধ্যে আপনারা স্লাইড আপলোড করবেন, প্লাস ওই ভিডিওটা আপলোড করবেন, দুইটাই, নট অনলি ভিডিও। সো ভিডিও আপলোড করবেন এন্ড স্লাইড আপলোড করবেন। সো এইটাও ডেট হচ্ছে 15 তারিখ পর্যন্ত। তো অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশন 15 তারিখ পর্যন্ত, এবং টপিকটাও হচ্ছে ওপির যে কোনো একটা কনসেপ্ট নিয়ে আপনি হচ্ছে প্রেজেন্টেশন দিবেন। প্রত্যেকে যারা আছেন, ফর এক্সাম্পল কেউ ক্লাস অবজেক্ট, কেউ ইনহেরিটেন্স এরকম বললো, আরেকজন বললো হচ্ছে অনেক অ্যাবস্ট্রাকশন নিয়ে, সো এরকম আর কি। সো এটা 15 তারিখ পর্যন্ত, বোথ প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট, অ্যান্ড দুইটা টপিকই সেম, পিএইচপির ওপি। ওকে। প্রেজেন্টেশনটা কি আমরা গ্রুপ অনুযায়ী দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গ্রুপ থাকবে। একটা গ্রুপ থাকবে, ফর এক্সাম্পল 5 জনের একটা গ্রুপ হবে। দেন সেই গ্রুপের প্রেজেন্টেশন গুলো এক রেকর্ডিং করবেন। যে স্লাইডটা থাকবে হচ্ছে গ্রুপ ভিত্তিক স্লাইড থাকবে প্রত্যেকের আর কি। দেন গ্রুপ ভিত্তিক স্লাইডের মধ্যে আপনার যে পোর্শনটা, সেটা হচ্ছে শুধু আপনি আপলোড দিবেন। তো প্রেজেন্টেশন দেওয়ার সময় গ্রুপ ভিত্তিক দিবেন। আর সবচেয়ে ভালো হয়, এখন যেহেতু ইন্ডিভিজুয়াল, তো গ্রুপ অ্যাভয়েড করলেও চলবে। সবাই ইন্ডিভিজুয়াল দেন, একটা স্লাইডই বানান যার যার ইন্ডিভিজুয়াল। কারণ গ্রুপটা হচ্ছে আমরা সময় স্বল্প, সময় বাঁচানোর জন্য অনেক সময় ব্যবহার করে থাকি। যে সময় স্বল্পতার কারণে, যেহেতু এখন ইন্ডিভিজুয়ালি দিবেন অনলাইনে ভিডিও, তো আমার মনে হয় আপাতত এবার প্রত্যেক ইন্ডিভিজুয়াল টপিক সিলেক্ট করে দেন, সেটা হচ্ছে সবার জন্য ভালো হয়। তো তো 2 3 4 5 পেজের স্লাইড, ইটস আপ টু ইউ। ওইটার মধ্যে হচ্ছে একটু প্রেজেন্ট করে ভিডিওটা আপলোড দিবেন, সাথে হচ্ছে স্লাইডটা সবাই ইন্ডিভিজুয়ালি। ওকে। সেম টপিকে যদি দেয় একজন বা দুইজন, হ্যাঁ, কোনো তাহলে সমস্যা নেই। ভুল কি হবে? এক টপিকে 10 জন হতে পারে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। আচ্ছা, এই হলো আপনাদের প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টের বিষয় গেল। দেন চলে আসে হচ্ছে উম দেন চলে আসে হচ্ছে আপনাদের, আচ্ছা, তারপর চলে আসে হচ্ছে কুইজ। তো কুইজের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে কুইজ নর্মালি হচ্ছে কুইজ হচ্ছে আপনাদের 8 তারিখে, বুঝতে পারছেন? 8 তারিখে হচ্ছে আপনাদের যা যা কুইজের টপিক রয়েছে, লাইক জাভাস্ক্রিপ্ট, পিএইচপি অ্যান্ড পিএইচপির ওপি, এই 3টা টপিক থাকবে। পিএইচপি, পিএইচপি অ্যান্ড পিএইচপির ওপির কনসেপ্ট। ওপি তো ল্যাবের জন্য করবেন, পিএইচপি দেখেছেন, এবং জাভাস্ক্রিপ্ট যতটুকু পড়ানো হয়েছে। এই 3টা টপিকের উপর হচ্ছে 2টা কুইজ হবে। একই, এটা হচ্ছে 8 তারিখে হবে। নোট ডাউন করে রাখেন, মার্ক ডাউন, যে 8 তারিখে হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে হবে হচ্ছে, অনলি জাভাস্ক্রিপ্টে হবে হচ্ছে সেকেন্ড কুইজ, বা পিএইচপি কিছু থাকতে পারে। সো আলটিমেটলি পিএইচপি এন্ড জাভাস্ক্রিপ্ট মিলিয়ে সেকেন্ড এন্ড থার্ড কুইজ হবে। এটা হচ্ছে 8 তারিখে। সো সময় থাকবে হচ্ছে 25 মিনিট বা 20 মিনিট 20 মিনিট, বা 30 মিনিট 30 মিনিট, এরকম সময় থাকবে দুইটা। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে এই ক্ষেত্রে? না স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের সময়টা খুবই স্বল্প। হ্যাঁ, দুইটা আসলে মনে হয় না আমরা 2 দিন নিতে পারবো। 2 দিন নিতে পারলে দেখা যাচ্ছে কিছু কিছু টপিক হচ্ছে যে আমি ভালো মতো পড়ানোর সুযোগ পাবো না, যেটা ইম্পর্টেন্ট। তো 8 তারিখে হচ্ছে ওইভাবে প্রিপারেশন নেন, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এন্ড পিএইচপির ওপি, 3টা কনসেপ্টের উপর। দেন চলে আসে হচ্ছে আহ 13 তারিখ। 13 তারিখ হচ্ছে আপনাদের ল্যাব ফাইনাল। এটি এটি একটু কেউ একটু নোট ডাউন করে রাখেন, নোট ডাউন করে রাখেন, দেন আমাকে গ্রুপে পাঠিয়ে দেন, যে আমি কত কত তারিখে মেনশন করেছি, যেন আমিও যেন মিস্টেকেনলি অন্য কোনো ডেটে আপনাদের মানে না বলি যে পরীক্ষা। সো কষ্ট করে মার্ক ডাউন করেন যে 13 তারিখে হচ্ছে আপনাদের ল্যাব রিপোর্ট, টপিকটাও সেম, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এন্ড ওপি। আচ্ছা, দেন চলে আসে হচ্ছে, এটা হচ্ছে সরি ল্যাব ফাইনাল এক্সাম 13 তারিখে। দেন চলে আসে হচ্ছে ল্যাব স্যার, রিপোর্ট। জি স্যার। আমাদের যে পারফরমেন্সটা নিয়েছিলেন ওইটা তো এখনো মানে আপলোড করার জন্য কোনো খুলে দেননি। কোনটা? ও, ল্যাব ল্যাব পারফরমেন্স ডেটা। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমি এখন ক্লাস শেষে করে দিচ্ছি। থ্যাংকস ফর দ্য রিমাইন্ডার। আমি ক্লাস শেষে করে আপনাদের জানিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা।
আচ্ছা, আহ, এটা কি কভার পেজ ইউজ করবো ল্যাব পারফরমেন্সের? হ্যাঁ হ্যাঁ, সবকিছুতেই কভার পেজ লাগবে। কভার পেজ ছাড়া কোনো কিছু সাবমিট করবেন ওকে না। দেন পরবর্তীতে হচ্ছে সবার ক্ষেত্রে এটা এটা মনে রাখবেন, কোনো কিছু কভার পেজ ছাড়া করবেন না, এটা এটা ম্যান্ডেটরি। সো 13 তারিখে হচ্ছে ল্যাব রিপোর্টটা দিচ্ছেন, ল্যাব ফাইনালটা দিচ্ছেন, এবং ল্যাব রিপোর্ট। ল্যাব রিপোর্ট কিসের উপর? ল্যাব রিপোর্ট হচ্ছে পিএইচপি ক্রাড, ক্রাডের উপর হচ্ছে ল্যাব রিপোর্ট বানাবেন। বুঝতে পারছেন? পিএইচপি ক্রাডটা এখনো পড়ানো হয়নি, বাট 15 তারিখের মধ্যে পড়ানো হয়ে যাবে। সো পিএইচপি ক্রুড বা ক্রাড যেটাই বলেন না কেন, এইটা 15 তারিখের ল্যাব রিপোর্ট হিসাবে জমা দিবেন 15 তারিখের মধ্যে। সো 15 তারিখের মধ্যে কি কি জমা দেওয়া? অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ল্যাব রিপোর্ট। তো 3টা টপিক আশা করি লিখে নোট ডাউন করে রেখেছেন, এবং ল্যাব ফাইনাল অ্যান্ড ক্লাস টেস্ট ওইটাও মার্ক ডাউন করে রেখেছেন। এইটা হচ্ছে আর কি নেক্সট শিডিউল। তো সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকেন সবাই। হ্যাঁ, স্যার, একটু ল্যাব বিষয়টা বলুন। ফাইনালের টপিক গুলা কি আরেকবার বলা যাবে? হ্যাঁ, সেম টপিকই, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এন্ড পিএইচপি ওপি। মানে কুইজের যে টপিকটা, ল্যাব ফাইনালের সেম টপিক। ল্যাব পারফরমেন্সের একটা ওই যে সাবমিট করার এই বিএলসি তে কোনো অপশন দেন নাই? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসের পরেই দিয়ে দিব, ওখানে ইনস্ট্যান্ট সাবমিট করে দিন সবাই। এন্ড থ্যাংক ইউ ফর দ্য রিমাইন্ডার অফ। ওকে, আমরা তাহলে আজকের পিএইচপির ওপিতে চলে যাই। রাইট, সো হোয়াট ইজ ওপি? ওপি সিম্পলি বলতে গেলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে টিল নাও একটা কোর্স কমপ্লিট করে এসেছি। সেটা হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, এরকম অনেক কিছু পড়েছি অলরেডি। নরমালি এটা আপনাদের অন্য একটা সেকশনে নেওয়ার সময় তারা বলতেছিল, স্যার এই টপিকটা আমরা 3বার পড়ে আসছি অলরেডি। সো এটার সাথে আপনারা সবাই পরিচিত, বাট আজকে কেন তারপর আমরা জিনিসটা দেখবো। দ্য রিজন ইজ কনসেপ্টটা সেম, বাট সিনটেক্সটা একটু ডিফারেন্ট। সো ওই একটু ডিফারেন্ট সিনটেক্সটা জানার জন্য, বোঝার জন্য হচ্ছে আমরা আজকের ক্লাসটা। আদারওয়াইজ ক্লাস যদি সেম হতো তাহলে দেখা যেত যে আমাদের মানে সিনট্যাক্স যদি সেম হতো তাহলে আলাদা করে ক্লাসের দরকার ছিল না, কারণ আপনারা খুব ভেরি মাচ ইউজ টু উইথ দ্যাট ওওপি কনসেপ্ট। তো পিএইচপির ওওপি কি? সেম। পিএইচপির মাধ্যমে অবজেক্টের থ্রুতে যখন আমরা কাজ করে থাকি বা কোড লিখে থাকি, তখন সেটাকে পিএইচপির ওওপি বলে। এখন পিএইচপির ওওপিটা কি কি সুবিধা? সেটা হচ্ছে ফাস্টার অ্যান্ড ইজিয়ার টু এক্সিকিউট। দেন ড্রাই, ড্রাই টার্ম সম্পর্কে আপনারা শুনেছেন কিনা? ড্রাই মানে হচ্ছে ডোন্ট রিপিট ইউরসেলফ। সো মানে হচ্ছে প্রোগ্রামিং এ একটা বিষয় আছে যে কখনোই এক কোড 2 জায়গায় রিপিট করবে না। হোয়াট ডাজ দ্যাট মিনস? দ্যাট মিনস আপনি যদি একটা ফাংশন লিখেন, একটা কোড লিখেন, সেই কোডটা রিপিটেটিভ ওয়েতে পুরো কোড বেসের মানে পুরো প্রজেক্টের কোথাও থাকবে না। কেন এটা? বিকজ কোনো একটা নতুন ইরর আসলে বা ফিচার আসলে আপনার ওই কোডটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, নতুন রিকোয়ারমেন্ট আসলে। তো আপনি যদি মনে করেন সেম কোডটা 2 জায়গায় আছে, আপনি নতুন একজন ডেভেলপার, আপনি কোড বেস সম্পর্কে এতটাই পরিচিত না। আপনি কি করলেন? আপনি একটা জায়গায় চেঞ্জ করে সেটা ডিপ্লয় করে দিলেন, মানে লাইভে দিয়ে দিলেন কোডটা। পরে কি হবে? কাস্টমার বলবে আপনাকে কি সলিউশন করতে বললাম, আপনি তো সলিউশন করলেন না। তো আলটিমেটলি কি হলো? কারণ আপনি দেখেছেন এই কোডটা এদিকে, আপনি এদিকে চেঞ্জ করেছেন, বাট সেম কোডটা অন্য আরেক জায়গায় আছে, ওইটা আগের ফরম্যাটে, ওইটা আপনি নোটিসই করেন নাই। সো দ্যাট মিনস আপনি যেটা চেঞ্জ করবেন ওই একটা চেঞ্জই যেন পুরো কোড বেসে রিফ্লেক্ট হয়। এবার ওই কোডটা যত জায়গায় রিউজ করা হয় না কেন, এবং এটাই নিয়ম, সেম কোড একাধিকবার ব্যবহার করা যাবে না। সো ওপি হচ্ছে সেই জিনিসটাই আমাদের এনশিওর করে। অ্যান্ড ওপি করলে যেটা হয়, খুব স্বল্প সময়ে ডেভেলপমেন্টটা কমপ্লিট করা যায়। দেন হোয়াট আর ক্লাস অ্যান্ড অবজেক্ট? সো ক্লাস অ্যান্ড অবজেক্টের কথা বললেই আপনারা সবাই জানেন যে স্যার ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অ্যান্ড অবজেক্ট ইজ অ্যাজ এন ইনস্ট্যান্স অফ এ ক্লাস। তো এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল মুখস্থ করা জিনিস, বাট রিয়েল লাইফে যদি আমরা বুঝতে চাই ক্লাস কি, ক্লাস হচ্ছে এমন কিছু কমন প্রপার্টি যেটা হচ্ছে আপনি যেই প্রপার্টিটা একটা স্ট্রাকচার দ্বারা করায়। এখন ওই স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্ট জিনিসগুলোই হচ্ছে এক একটা অবজেক্ট।
তো এখানে খুবই কমন এক্সাম্পল কারের এক্সাম্পল দেয়। একটা গাড়ি হচ্ছে একটা ক্লাস, কার হচ্ছে একটা ক্লাস। বাট বিভিন্ন কোম্পানির গাড়ি আছে। তার মানে কি? গাড়িতে কি আছে? গাড়িতে সাপোজ স্যার গাড়িতে ৪ টা চাকা আছে, হেডলাইট আছে, দেন সিট আছে, গাড়ির একটা পার্টিকুলার কালার আছে। হুম? এরকম কমন অনেকগুলো বিষয় দেন। এখন আপনি কি করলেন? সেম বিভিন্ন কোম্পানি আছে। টয়োটা আছে, BMW আছে, মার্সিডিস আছে। সো এই কোম্পানিগুলোর গাড়ির সেম। গাড়ির ক্লাসে যে জিনিসগুলো রয়েছে ফর এক্সাম্পল গাড়ির ক্লাসে যেমন গাড়ির দরজা আছে, জানালা আছে, দেন গ্লাস আছে, দেন স্ট্রাকচার আছে একটা, দেন ৪ টা চাকা আছে। সেম অন্যান্য কারগুলোতেও সেম জিনিসগুলো আছে। দ্যা ডিফারেন্স ইজ একটু ডিফারেন্ট ওয়েতে আছে। তো ক্লাস হচ্ছে কমন জিনিস, কমন প্রপার্টি, কমন স্ট্রাকচার। একইভাবে প্রতিটা মানুষ হচ্ছে একেকটা ক্লাস। সো এবং প্রতিটা ইন্ডিভিজুয়াল পারসন আপনি, আমি, আমরা হচ্ছে একেকটা অবজেক্ট। এইভাবে হচ্ছে ক্লাসের অবজেক্টটা হচ্ছে আমরা ব্যবহার করি। দ্যা রিজন ইজ এই বারবার, বারবার হচ্ছে আ কমন জিনিসগুলো আমাকে এক্সপ্লেইন করার প্রয়োজন পড়ে না। যে মানুষ একটা ক্লাস। সো আপনার সম্পর্কে আমার সম্পর্কে একটু বললেই হবে। সে সে এরকম। কারণ ফর এক্সাম্পল অনেক সময় দেখবেন যে আ অনেক সময় দেখবেন যে হচ্ছে আপনার সম্পর্কে মানুষ জানতে চাইবে যে এই ছেলেটা কেমন? ঠিক আছে? এই যে পড়াশোনা শেষ করে যখন এই আপনাদের জন্য যখন বিয়ের ঘরখালি করা হবে, তখন দেখবেন যে আপনাদের সম্পর্কে বিভিন্ন ঘটকরা জানতে চাইবে যে, "এই ছেলেটা কেমন?" এখন আপনি একজন মানুষ, আপনার কমন প্রপার্টি সম্পর্কে সবাই জানে। আপনার হাত আছে, পা আছে। এখন এইগুলা কিন্তু কেউ বলে না। বলে আপনি একজন ব্যক্তি হিসেবে কেমন? আপনি একজন মানুষ হিসাবে কেমন? আপনার ক্যারেক্টার কি রকমের? সো এই জিনিসগুলা আপনাকে আলাদা করে বলে। কারণ এই জিনিসগুলা ডিফারেন্ট হয়। কিন্তু কমন জিনিস তো সেগুলা কেউ বলে না। কারণ আপনি জানে একজন মানুষ হিসাবে আপনার চোখ, কান, নাক, আপনি কথা বলতে পারেন। আপনার এই প্রপার্টি গুলো রয়েছে। সো এইজন্যই আসলে আমরা একটা ক্লাস ব্যবহার করি। যেন আমরা ইজিলি কমপ্লেক্সিটি ছাড়াই টোটাল অনেকগুলো অবজেক্টের কালেকশনকে একটা পার্টিকুলার স্ট্রাকচার এর মধ্যে নিয়ে আসা যায়। আশা করি আর ডিটেইলস এ আমার যেতে হবে না। আর ডিটেইলস এ গেলে হয়তো বিরক্ত হবেন। কারণ বিষয়গুলো আপনারা অলরেডি জানেন। দেন ক্লাস অবজেক্ট কি এটা জেনেছেন। এখন আমরা দেখব হচ্ছে সিম্পল একটা এক্সাম্পল কিভাবে আমরা হচ্ছে ক্লাস অবজেক্ট ব্যবহার করি PHP এর মধ্যে। আপনি যদি কোড বেস এর দিকে তাকান, তাহলে PHP তেও ক্লাস লিখার জন্য এই ক্লাস কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। ক্লাস কিওয়ার্ডটা ব্যবহার করছে এন্ড ক্লাস নেম। দেন ক্লাসটা শুরু এন্ড ক্লাসটা শেষ। নরমালি C++ এ কেউ যদি ওপি দেখে থাকেন দেখবেন এখানেও সেম ক্লাস নেম, দেন হচ্ছে এভাবে প্যারেনথেসিস শুরু এন্ড শেষ এভাবে ক্লাসটা লিখা হয়। দেন ক্লাসের মধ্যে কি থাকে? আমরা জানি ক্লাসের মধ্যে থাকে প্রপার্টি থাকে, মেথড থাকে। প্রপার্টি হচ্ছে এই যে একেকটা ফর এক্সাম্পল একটা ভ্যারিয়েবল একেকটা। সো ওইগুলা থাকে। এবং এখানে কি থাকে? বিভিন্ন মেথড থাকে। মেথড ফাংশন থাকে। তো ফাংশনটা আছে। এভাবে হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করা হয়। নাও হাউ উই ক্যান ডিফাইন দ্য অবজেক্ট ফর দ্যাট স্পেসিফিক ক্লাস? আমরা জানি যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য দেখবেন এই নিউ কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। সো দ্যাট মিনস ইটস ক্রিয়েটিং অ্যান অবজেক্ট ফর ক্লাস ফ্রুট। সো ফ্রুট ক্লাসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করবে। সে অবজেক্টটার নাম কি? $, অ্যাপল। সো এই একটা অবজেক্ট ক্রিয়েট হলো অ্যাপেল নামে। দেন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম ব্যানানা নামে। সো কি হলো? ক্লাস ডিক্লেয়ার করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন অ্যাক্সেস করার ওয়ে কি? আপনারা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডট দিয়ে অ্যাক্সেস করেন। বাট PHP এর ক্ষেত্রে মনে রাখতে হবে AEC সাইন দিয়ে। হাইফেন দেন হচ্ছে রাইট অ্যারো। এই সাইনটা দিয়ে সিগনেচারটা দিয়ে আমরা কি করি? অবজেক্টের থ্রুতে তার প্রপার্টির মধ্যে অ্যাক্সেস করি বা তার মেথডের মধ্যে অ্যাক্সেস করি। সো এইভাবে হচ্ছে আমরা ক্লাস এন্ড অবজেক্ট লিখতে পারি। দেন চলে আসে কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর। ২ টা আমরা একসাথে দেখব। এখন কথা হচ্ছে কনস্ট্রাক্টর কি? প্রথম কোয়েশ্চেন চলে আসে। কনস্ট্রাক্টর হচ্ছে যে এমন একটা প্রপার্টি যেটা অবজেক্ট ডিক্লারেশন এর সাথে কল হয়। হোয়াট ডাজ দ্যাট মিনস? দ্যাট মিনস যখনই আপনি হচ্ছে এই অ্যাপেল অবজেক্টটা ক্রিয়েট করলেন, কার জন্য? ফ্রুট ক্লাসের জন্য। অ্যাপেল একটা অবজেক্ট ক্রিয়েট করলেন বা অবজেক্ট ডিফাইন করলেন। অবজেক্ট ডিফাইনের সাথে
এর ফ্রুট ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর কল হয়ে যাবে। সো কনস্ট্রাক্টর কখন কল হয়? অবজেক্ট ডিক্লারেশনের সাথে সাথে কনস্ট্রাক্টরটা কল হয়। আচ্ছা, কনস্ট্রাক্টর লেখার নিয়ম কি? আমরা যেদিন দেখেছি কনস্ট্রাক্টর লেখার নিয়ম ছিল এরকম, fruit সি প্লাস প্লাসে দেখেছি, জাভাতে দেখেছি যে এই ক্লাসের নাম দিয়ে সেম নাম দিয়ে কনস্ট্রাক্টরটা লেখা হয়। বাট পিএইচপির ক্ষেত্রে কনস্ট্রাক্টর লেখার ধারণাটা একটু ভিন্ন। সেটা কি? সেটা হচ্ছে ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। সো ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্টের মাধ্যমে কনস্ট্রাক্টরটা কল হয়। সো ওইটার বদলে কি করতে হবে? আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট লিখতে হবে। তো যখনই অবজেক্টটা ক্রিয়েট হলো তখনই কনস্ট্রাক্টর কল হলো। তো আমরা অবজেক্টের মধ্যে একটা কি করলাম, একটা আর্গুমেন্ট পাস করলাম, দেন এই প্যারামিটারটা কি করলো, সেটা অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করে দিস ডট নেম, উই অল নো হোয়াট দ্যাট ডাজ দিস মিনস এই ক্লাসের নেম নামের যে ভেরিয়েবলটা, তার মানে এই নেমের মধ্যে এই যে ভ্যালু পাঠালাম প্যারামিটার আকারে নেমটা, সেটা অ্যাসাইন হবে। তার মানে দিস ডট নেম কি হয়ে গেল? দিস ডট নেম হয়ে গেল অ্যাপল। সো গেট নেমে যখন রিটার্ন করছি দিস ডট নেম, সো কি প্রিন্ট হবে? অবভিয়াসলি অ্যাপল প্রিন্ট হবে। এইভাবে কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ হয়। নাও কনস্ট্রাক্টর দেখলাম, ডিস্ট্রাক্টর কিভাবে লেখা হয়? ডিস্ট্রাক্টর লেখার নিয়মটা সেম, ফাংশন আন্ডারস্কোর ডিস্ট্রাক্ট। সো যখনই কনস্ট্রাক্টর কল হবে, কনস্ট্রাক্টরের শেষে আমরা যদি ডিস্ট্রাক্টর কল দেই, তাহলে কি হবে? কনস্ট্রাক্টরে যে ইনিশিয়ালাইজ একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ হলে কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ হয়। তার মানে কনস্ট্রাক্টর মেমোরির মধ্যে একটা জায়গা নিয়ে নিল। এখন মেমোরির মধ্যে এই যে জায়গাটা নিল, এই জায়গাটা মেমোরির মধ্যে মানে অকুপাই করে বসে থাকবে আনইউজড অবস্থায়, এন্ড উই নিড টু রিলিজ দ্যাট মেমোরি। তো এই মেমোরিটা রিলিজ করার জন্য আমরা ডিস্ট্রাক্টরটা ব্যবহার করি। তাহলে কি হয়? তাহলে মেমোরিটা রিলিজ হয়ে যায়, তার মানে আমাদের ব্যবহারের জন্য অ্যাভেলেবেল হয়ে যায়। এই জন্য আমরা কি করি? ডিস্ট্রাক্টর ব্যবহার করি। এবং আপনারা যদি রান করেন তাহলে দেখতে পারবেন প্রথমে কনস্ট্রাক্টর কল হবে, দেন কনস্ট্রাক্টর কল হওয়ার শেষে কি হবে? ডিস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কল হবে। এই যে দেখলাম কনস্ট্রাক্টর কল হলো, কল হওয়ার শেষে কি হচ্ছে? দ্য ফ্রুট ইজ অ্যাপল। তার মানে এই ডিস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কল হয়েছে। আমাদের কি আলাদা করে কল করতে হয়েছে? না, আমাদের আলাদা করে কনস্ট্রাক্টর বা ডিস্ট্রাক্টর কোনোটাই কল করতে হয়নি। অবজেক্ট ক্রিয়েশন এবং ডিলেশনের জন্য অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টরটা এভাবে লিখলেই সেটা কল হয়ে যায়। আবার না লিখলে আবার কল হবে না, লিখতে হবে। অ্যাক্সেস মডিফায়ার, উই অল নো হোয়াট ইজ অ্যাক্সেস মডিফায়ার। তার মানে আমরা যে ক্লাসটা লিখবো সেই ক্লাসের বিভিন্ন প্রপার্টিজ থাকবে, মেথড থাকবে। এই মেথড গুলোর অ্যাক্সেসটা আমরা রেস্ট্রিক্ট করে দিতে পারি, আমরা মডিফাই করতে পারি। এটার জন্য আমরা অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করি। সো অ্যাক্সেস মডিফায়ার গুলো হচ্ছে কি? পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। এন্ড উই অল নো how we use those access modifier. Now the first question is, what is public? So public means we can access a particular value, attribute or method outside of the class. ক্লাসের বাইরে ব্যবহার করতে পারি এই মেথড গুলো। যখন কি থাকবে? সেটা পাবলিক আকারে থাকবে। Now what does that protected means? Protected means like জাভাতে হয়তো বা পড়েছেন। প্রোটেক্টেড মানে কি? প্রোটেক্টেড মানে হচ্ছে we can access that outside of the class, and সেম প্যাকেজের আন্ডারে সবাই প্রোটেক্টেড কে অ্যাক্সেস করতে পারবে। ডিফারেন্ট প্যাকেজে শুধুমাত্র ইনহেরিটেড যেগুলো থাকে সেগুলো তারা হচ্ছে কি প্রোটেক্টেড ব্যবহার করতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, সো যেটা ছিল জাভাতে। আর পিএইচপির ক্ষেত্রে হচ্ছে এটা আমরা ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারবো, এবং যে ইনহেরিট করবে সে প্রোটেক্টেডটা ব্যবহার করতে পারবে।